এখনো পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করে, মনে রাখবেন, এখনো পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যায়, আবু জাহেলের মতো লাঞ্ছিত হয়ে দুনিয়া ত্যাগ করবেন। ঠিক কিনা বলেন? সফল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে দুনিয়ার মধ্যে সমস্ত কিছুর সমাধান দিয়েছি। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানালেন, যেই মানুষ শুধু দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 10টা করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 10টা করে নেকি লিখে দেয়। একজন সাহাবী আমার নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি তো বললেন প্রতি অক্ষরে আল্লাহ 10টা করে নেকি লিখে দেয়। কোনো মানুষ যদি আলিফ লাম মিম 3টা অক্ষর একত্রিত করে 10টা নেকি হবে নাকি 30টা নেকি হবে? আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী বলেছেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে আলিফ শব্দটা উচ্চারণ করে সাথে সাথে 10টা আমল লেখা হয়, মিম শব্দটা নিলে সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো, দুনিয়ার কোনো মানুষ যদি দুনিয়ার কোনো বই লিখে থাকে, কখনো গ্যারান্টির সহিত বলতে পারে না আমার বই পড়ার কারণে 10টা করে নেকি দেওয়া হবে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এইভাবে জান্নাতের দরজা খুলেছেন। আরেকটা হাদিস আপনাদের সামনে বুখারীর হাদিস শোনাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ও সাহাবায়ে কেরাম, নিশ্চয় দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার রয়েছে। সাহাবায়ে কেরাম বলল, মান হুম ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর পরিবার বলতে আপনি দুনিয়ার মধ্যে কি বোঝালেন? কারণ তো আল্লাহর দুনিয়াতে সন্তান নাই, আল্লাহর তো কোনো স্ত্রী সন্তান ঘর বাড়ি নাই, কাদেরকে আপনি আল্লাহর পরিবার হিসাবে গণ্য করলেন? জানায়া দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে, কোরআনকে জানে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআনের জিন্দেগি নিজের জিন্দেগির মধ্যে ফিট করে, সামাজিক জিন্দেগি রাষ্ট্রীয় জিন্দেগির মধ্যে যেই মানুষগুলি কোরআনকে সর্বপ্রথমে রাখে, ওই মানুষ সবাই হলো আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। এই যে আপনারা এখানে বসছেন কোরআন শোনার জন্য, সবাই আল্লাহর পরিবার, সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। তিরমিজির এক হাদিস, আল্লাহর নবী বলতেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যেই মানুষের কলবের মধ্যে কোরআনের লেশ মাত্র কিছু নাই, তার কলবটা অন্ধকার ঘরের মতো। নাউজুবিল্লাহ বলেন, অন্ধকার ঘর। তো সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কলবের সঙ্গে অন্ধকার ঘরের কি সম্পর্ক? আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, অন্ধকার ঘরের মধ্যে যেমনভাবে শয়তান বাস করে, ঠিক তেমনভাবে যার অন্তরের মধ্যে কোরআন নাই, তার কলব দিয়ে কখনো ভালো জিনিস বের হতে পারে না, তার মুখ দিয়ে কোনোদিন কোরআনের পক্ষে কথা বের হবে না, আবু জাহেল মার্কা কাজ হবে। ঠিক কিনা বলেন? তার মানে কি বুঝলেন? যারা কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গ করে, তারা আবু জাহেলের রক্তে তাদের রক্ত মিলে আছে। ঠিক কিনা বলেন? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ জানলাম, এই কোরআন এমন এক কিতাব, যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। সুবহানাল্লাহ। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী যখন রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল নিজেও কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে থাকতো। সুবহানাল্লাহ।